ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে, যেখানে সময় থমকে আছে কয়েকশো বছর, জনমানবহীন এক রাজপথ যার দুই পাশে দাঁড়িয়ে আছে ৫২টি জীর্ণ কিন্তু আভিজাত্যের ছাপমাখা ভবন। স্থানীয়রা একে বলে হারানো নগর, আর ইতিহাসের পাতায় এর নাম পানাম সিটি। একসময় প্রভাবশালী হিন্দু বণিকদের এই আবাসস্থল আজ কেবলই ভাঙাচোরা দেয়াল আর লোনা ধরা ইতিহাসের সাক্ষী। পানাম নগরের সমৃদ্ধি শুরু হয় ১৩ শতকের দিকে, যখন সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। তবে বর্তমানের এই ভবনগুলো মূলত ১৯ শতকের। ধনী হিন্দু তালুকদার আর মসলিন ব্যবসায়ীরা এখানে গড়ে তুলেছিলেন তাদের স্বপ্নের নগরী। কিন্তু ১৯৫০-এর দশকে দাঙ্গা আর দেশভাগের পর রাতারাতি জনশূন্য হয়ে পড়ে এই এলাকা। প্রিয় ভিটেমাটি ফেলে চলে যান মালিকরা, আর পানাম নগর হয়ে ওঠে এক ভূতরে শহর। নগরের ভবনগুলোতে মিশে আছে মোগল এবং ইউরোপীয় স্থাপত্যের এক অপূর্ব ফিউশন। সরু ইটের দেয়াল, খিলানযুক্ত দরজা আর রঙিন টাইলসের কাজগুলো আজও পথচারীর নজর কাড়ে। প্রতিটি ভবনের নকশা আলাদা, কোনোটি একতলা, কোনোটি আবার ৩ তলা। বিশাল নালা আর খালের মাধ্যমে এখানে পানি সরবরাহ ও নিরাপত্তার যে ব্যবস্থা ছিল তা সেই সময়ের প্রকৌশল বিদ্যার উন্নত নিদর্শন। প্রত্নতত্ত্ববিদদের মতে পানাম সিটি কোনো সাধারণ এলাকা নয়, এটি একটি আস্ত ওপেন এয়ার মিউজিয়াম। এখানে এমন কিছু মোজাইক এবং টেরাকোটার কাজ আছে যা বাংলার অন্য কোথাও দেখা যায় না। তবে যথাযথ ড্রেনেজ সিস্টেমের অভাব আর অতিরিক্ত আর্দ্রতার কারণে ভবনগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় নাম থাকলেও পানাম নগরের বর্তমান দশা করুণ। নোনা ধরা দেয়ালে বটগাছের শিকড় যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে ইতিহাসকে। কিছু ভবনের সংস্কার কাজ শুরু হলেও তা নিয়ে আছে নানা বিতর্ক। প্লাস্টার আর আধুনিক রঙের প্রলেপ অনেক ক্ষেত্রে আদি সৌন্দর্য নষ্ট করছে বলে অভিযোগ রয়েছে। দর্শনার্থীদের অবাধ বিচরণ আর দায়িত্বহীনতাও এই প্রাচীন শহরকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। বাংলার মসলিন বাণিজ্যের সেই সোনালি দিনগুলো আজ কেবলই ইতিহাস। পানাম নগরের এই ভগ্নপ্রায় দেয়ালগুলো হয়তো আর বেশি দিন টিকবে না, যদি না আমরা এখনই সজাগ হই। ইট পাথরের এই নীরব হাহাকার যেন আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্য হারিয়ে গেলে জাতি তার শেকড় হারিয়ে ফেলে। পানাম নগরকে শুধু পর্যটন কেন্দ্র নয়, ইতিহাসের শেকড় হিসেবেই আগলে রাখা আমাদের দায়িত্ব।